মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হলো হাতিবাগানের সমীক্ষার কাজ। পুরসভার মাধ্যমে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে হকারদের পরিচয়পত্র সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও হকাররা কতটা জায়গা নিয়ে রয়েছেন সেই সব বিষয়গুলো ডিজিটালি নথিভুক্ত করা হচ্ছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। হকার উচ্ছেদ নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হচ্ছে হকার জোন এবং তারই জন্য কলকাতার বিভিন্ন জায়গাতে এই হকার্সদের নিয়ে সেই সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে। আজ হাতিবাগানে এখানে রয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। যে হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে তার তিনি সদস্য। আজ হাতিবাগান এলাকায় সেখানে কিন্তু এই কাজটি চলছে। নবান্ন থেকে একটা অ্যাপ তৈরি করা হয়েছে, যে অ্যাপে আধার কার্ডের সাথে লিঙ্ক করে তাদের নামটা রেকর্ড করা হচ্ছে এবং লোকেশান ওয়াইজ ট্যাগ করে তার ছবি তোলা হচ্ছে, যাতে কোন জায়গায় কোন হকার বসে আছেন এবং তিনি তার বৈধতা কী কী কাগজপত্র আছে সেগুলো রেকর্ড করা হচ্ছে। আমরা একটা ফিক্সড পেয়ে গেলাম। ফিক্সড আমরা এমনিও আছে, আমরা কর্পোরেশন থেকে অনেক বহু আগে লাইসেন্স পেয়েছি সব কিছু। এখন যে যদি নিয়ন্ত্রণে যদি আমাদের সে করে দেয় তো ভালো। ডেপুটি মেয়র তিনি নিজে এখানে রয়েছেন এবং এই যে অ্যাপের মাধ্যমে যে সমীক্ষা হবে সেই সমীক্ষার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। তারা এখানে যারা হকাররা রয়েছেন তাদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র দেখা হচ্ছে এবং সমীক্ষার যে কাজটা সেই কাজটা চলছে এখন। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। হাতিবাগানের ছবিটা দেখলেন, এবার দেখাই গড়িয়াহাটের ছবি। হকার উচ্ছেদ নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হচ্ছে হকার জোন। আর সেই মতেই গড়িয়াহাটে হকার সমীক্ষার কাজ চালালো পুরসভার 4টি দল। ডিজিটালি যাবতীয় তথ্য লিপিবদ্ধ করছেন পুরসভার আধিকারিকরা। কলকাতা পুরসভার তরফ থেকে আজ থেকে শুরু হলো গড়িয়াহাটে হকার সার্ভে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গড়িয়াহাটের যে মার্কেট রয়েছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা বা হকাররা যারা রয়েছেন তাদের যাবতীয় তথ্য কলকাতা পুরসভার আধিকারিকরা তারা নথিবদ্ধ করছেন। এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে কলকাতা পুরসভার আধিকারিকদের 4টি দল তারা এই গড়িয়াহাটের যে সমস্ত হকাররা রয়েছেন তাদের যাবতীয় তথ্য তারা সংগ্রহ করছেন এবং সমস্তটাই ডিজিটালি সংগ্রহ করা হচ্ছে। ফোনে একটা আমাদের লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা ফোনে একটা অ্যাপস দিয়েছে। ওই অ্যাপসে সব দোকানে গিয়ে দোকানের মালিকের নাম, দোকানের মানে ক বছর ধরে রয়েছেন সেই সব ব্যাপারে একটা সার্ভের জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আমরা সেই সার্ভে এখন করতে এসেছি। হ্যাঁ, পুরো কম্পিউটার ল্যাবেই হচ্ছে। এবং এই যে রিপোর্ট বা এই তথ্য সংগ্রহ করার পর তা একত্রিত করে, অর্থাৎ এই গড়িয়াহাট অঞ্চলে কত ব্যবসায়ী রয়েছে, কত হকার রয়েছে, তারা কোথায় তাদের অবস্থান, ফুটপাতের উপরে দখল করে রয়েছে কিনা, এই যাবতীয় তথ্য তারা রিপোর্ট আকারে কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে দেবেন এবং কলকাতা পুরসভার তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে নবান্নে। এবং এই সার্ভে রিপোর্ট খতিয়ে দেখার পরেই কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীতে এই সমস্ত হকাররা বা ব্যবসায়ীরা তারা যে জায়গাতে এতদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন সেখানেই তারা থাকবেন নাকি তাদের জন্য অন্য কোনো জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।